ঢাকার পাশাপাশি ময়মনসিংহ জেলায়ও বায়ু দূষণ পরিস্থিতির নাজুক অবস্থা। বায়ু দূষণের বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। আমাদেরকে সেখান থেকে কি জানাবেন? বায়ু দূষণের মাত্রা বাড়ছে, আমরা আরেক প্রতিনিধির সঙ্গেও কথা বলেছিলাম, সেখানকার কি অবস্থা? কবিতা, ধন্যবাদ আপনাকে। আসলে ময়মনসিংহে আজকের বায়ুর মান রয়েছে 158। সব মিলিয়ে কিন্তু ঢাকার নিকটবর্তী এই শহরে বায়ুর দূষণের যে মাত্রা, সেটি কিন্তু খুব নাজুক অবস্থা রয়েছে। বিশেষ করে এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এই মহাসড়ক দিয়ে ছাদ খোলা যে ট্রাকগুলো রয়েছে, সেগুলো দিয়ে অহরহ বালু পরিবহনের কারণে রাস্তার পাশে কিন্তু বালুর স্তূপ জমে আছে। তারপরে ময়মনসিংহে কিন্তু বেশ কিছু অবৈধ ইট ভাটা রয়েছে, যেগুলো পরিবেশ আইনের কোনো কিছু তোয়াক্কা না করে তারা ইট ভাটা পরিচালনা করছেন, এবং সেই সব ইট ভাটার ধোঁয়া থেকে প্রতিনিয়ত বায়ু দূষণ হচ্ছেন। আরেকটি বিষয়, এই যে শীতকালীন সময়ে কিন্তু মাটি কাটার একটা ধুম পড়ে। যে মাটি কেটে আনা হয় মূলত কাঁচা রাস্তা থেকে, যার ফলে এই গ্রামের যে রাস্তাগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু ধুলার পরিমাণ আগের চেয়ে অনেক গুণ বেড়ে যায় এই শীতকালে। সব মিলিয়ে কিন্তু ময়মনসিংহের যে বায়ুর দূষণ, সেটি খুবই নাজুক অবস্থা। তো যারা পরিবেশবাদী রয়েছে, তারা বলছেন যে পরিবেশ অধিদপ্তর সহ জনসচেতনতার মাধ্যমে এই বায়ু দূষণ রোধ করতে হবে, এবং এই বায়ু দূষণ থেকে বাঁচতে হবে। সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি দাবি জানিয়েছেন যে ময়মনসিংহ অঞ্চলে যেন এই বায়ু দূষণের জন্য বিশেষ প্রজেক্টের মাধ্যমে কাজ করে বায়ু দূষণ থেকে ময়মনসিংহবাসীকে রক্ষা করে। তো ময়মনসিংহ থেকে কবিতা, এই ছিল আমার কাছে বায়ু দূষণের বিষয়ে সর্বশেষ।